বলেন মানবাধিকার রক্ষা। এটা একটা সুন্দর স্লোগান। কি স্লোগান? সুন্দর। পশ্চিমারা এই স্লোগানগুলা বেশি খাওয়ায় মানুষকে। এই স্লোগানগুলো আমাদেরকেও খাওয়ায়। ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, উনি মানবাধিকার রক্ষী কর্মী, উনি মানবাধিকারের একজন সদস্য। এরকম দেখবেন সদস্য আছে। আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট থেকে ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা ফেলে নিরীহ নারী পুরুষকে হত্যা করতেছে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? তো মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার রক্ষা করার স্লোগান দেওয়া, এটা ইত্রামি আর চূড়ান্ত সন্ত্রাসগিরি ছাড়া কিচ্ছু না। এই জাতীয় কাজটা এটা কি ন্যায় না জুলুম? সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। 11 নম্বর, ডেমোক্রেসি, সমাজবাদ, পুঁজিবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ, এটা আমি নিজে বানাইছি, কচুত্ববাদ ইত্যাদি বাদের নাম দিয়ে কিছু মানুষ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আসলেই ঠিক, কোরআনে দলিল আছে। এটা যে ঠিক, এটা আসলেই ঠিক। এটা কিন্তু রেডিমেড ঠিক না। মাহফিলে আপনারা অনেক সময় রেডিমেড ঠিক করেন, মানে হুদায়ও ঠিক করেন, কিন্তু এটা আসলেই ঠিক। যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয়? এমন মিথ্যা বলবে, চোখের পানি ছেড়ে ছেড়ে মিথ্যা বলবে। আপনি বলবেন আহারে চোখের পানিটা কেমনে আসে? যদি মিথ্যা কথাই হয়, কোরআনের দলিল দিলে বুঝবেন মিথ্যা কথা বইলেও যে কান্না করা যায়। বলেন 12 পারা 16 পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। কয় পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। এই আয়াতটা শোনানোর আগে একটু বলি, ইউসুফ নবীর ভাইয়ারা ইউসুফ নবীকে কূপে ফেলে দিস। ফেলে দেওয়ার পরে এখন প্ল্যান করতেছে, আচ্ছা আব্বারে গিয়ে কি বলবো? আব্বারে গিয়ে ওইটাই বলবো। আব্বা যে আশঙ্কা আমাদের সাথে এতদিন ইউসুফকে খেলতে পাঠায় নাই সেটাই বলবো। মানে আব্বা আগেই বলছে, আমার আশঙ্কা হয় তোমরা ইউসুফকে নিয়ে খেলতে যাবা, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, এটা আমার আশঙ্কা হয়। যেহেতু আব্বা এটা আগেই বলছিল, আমরা কি এটাই ঘুমা আব্বা, আপনার আশঙ্কা সত্য, বাঘে খেয়ে ফেলছ রে। প্রথম প্ল্যান। আচ্ছা, এরপর আব্বারে বিশ্বাস করানোর জন্য কি করব? কি করব? জামাটা নিয়ে যাব। কিভাবে? রক্ত মাখায় নিয়ে যাব। দ্বিতীয় 3, আমরা গেলেই হবে, শুধু বাই হারানোর বেদনা এটা প্রকাশ করতে হবে না। তাহলে কি করা যায়? কানতে হবে। কি করতে হবে? কারণ আপনারা বলেন এই কান্না কি সঠিক না মিথ্যা? এবার আল্লাহ কি বলে দেখেন, 12 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, ইউসুফ নবীর ভাইয়েরা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। কে বলছে কান্নার কথাটা? আল্লাহ। কে বলছে কান্নার কথা? এখন আপনারাই বলেন ইউসুফ নবীর ভাই, এই ভাইয়ারা যেই কান্নাটা করছে এটা কি সঠিক কান্না না মিথ্যা কান্না? তাহলে মিথ্যা বলেও যে কান্না করা যায়, দলিল কোথায় আছে? মিথ্যা বলেও কান্না করা যায়, কোরআনে দলিল আছে। এই জন্য মিথ্যা কথা বললেই আপনি বিশ্বাস করা যাবে না। তাহলে আজকে থেকে শিখলাম, আজাইরা অভিনয় টভিনয় আমাদের দেশে আর চলবে না। মিথ্যা কথা বলে কান্না করা, এটার যে দলিল কোথায় আছে? কোরআনে 12 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। ভাইয়েরা বাবার কাছে আসলো ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। তাহলে কান্না যে মিথ্যা কান্না করা যায়, এই কথা কোরআনে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মিথ্যা কথা বলতে বলতে বলে ফেলে, আমাকে সরানোর মতো কেউ নাই, এগুলা বলে ফেলে। নবীজি জবাব দিয়ে দিচ্ছেন, সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم। আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেয়, জালেমকে ছাড় দেয়, হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরে ফেলে তখন আল্লাহ ছাড়ে না। নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে প্রমাণ দিলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও বড় মজবুত,
যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন তখন তার ধরাটা হয় মজবুত। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই রবের ধরা আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। তো দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক। কাউকে বলতেও পারবেন না, কাউকে দেখাইতেও পারবেন না, সইতেও পারবেন না। মাঝে মাঝে যার তার ফোন নাম্বার পাইলে হেরে ফোন দিয়া দুঃখগুলা শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এইগুলো 11 নম্বর কথা। তাহলে বলেন তো, জুলুম করে মিথ্যা কথা বলে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? 12 নম্বর কথা, এটা আরো গুরুত্বপূর্ণ। বলেন জালেমের, সবাই বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। বলেন দলিল, সূরা হুদ 113 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? জালেমের 2-4টা ভালো কাজ দেখে যে তার প্রতি কি করা যাবে না, ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ তাআলা বলে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না। মুফাসসিরিনে কেরাম বলেন জালেমদের 2-4টা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে তাকে একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে রাবেয়া বসরি বলে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে কোনো সাহাবীর সাথে তুলনা করা যাবে না। তো প্রশংসা করতে করতে কোন জালেমের 2-4টা ভালো কাজ, তো প্রশংসা করতে করতে আপনি ঠিক আছে দোয়া চাইছে, দোয়া করেন, তো একটু বললেই তো একটু না, আপনি দোয়ার মধ্যে এত কিছু বলতে হইব, বেতন তো 1 টাকাও বাড়ে না। তো জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। দেখেন এই কথা কেউ কারো গায়ে নিয়ে না। এখন অনেকে মনে করবে হুজুর এটা কারে কয়? যে জুলুম করে তারে বলি। এই ওয়াজ যে জুলুম করে সেই, এটা আপনি কারো উপর নিয়ে না। এই এলাকার কোনো জালেম হইলে তার উপরে এই ওয়াজ যাবে। তো যদি বলেন কারে? যে জুলুম করে তাকে। হুজুর জুলুম জালেমটা কে? যে জুলুম করে, যেটাকে, যেটাই তো সে। যদি এই ওয়াজে আপনারা কেউ বলে হুজুর বয়ানটা কারে করলো, আপনি বলেন আমনে জুলুম করেনি সেটা বলেন। যদি কয় হ, তো ওয়াজ আমনেরই করছে। আর যদি বলেন না, তাহলে আমনেরে বলে নাই। এরপরে বলবে হুজুর যে বললো কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়া যাবে না, আপনি বলবেন আমনে কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়েছেন কিনা বলেন। যদি কয় হ, তো ওয়াজ আমনেরই করছে। যদি বলেন না, তো আমনে টেনশন করেন কেন? তো আল্লাহ তাআলা বলেন জালেমের 2-4টা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। জুলুমের আপনি অপরাধ শুধু কোনো ব্যক্তির উপরে নিয়েন না। এই জুলুম শেষ হয় না, কিন্তু জুলুম এটার ভাবসাবে মনে হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন আমরা ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। কি বুঝলেন? কিসের থেকে বাঁচার জন্য কিসের নিচে দাঁড়ায় আছে? এরকম। তো এরকম হইলে তো মুশকিল। তো সাবধান, যদি জুলুমের কোনো নিয়ত টিয়ত আপনাদের কারো থাকে তো নিশ্চিত লেখা রাখেন, আপনি সফল হবেন না। আল্লাহ হেফাজত করেন।